হ্যালো গাইজ, আজকে আমরা এখানে করব ডিম সিদ্ধ। তো আপনাদের আমি চুলাটা দেখাচ্ছি, আমার আগের মাটির চুলা না এখন দাঁড়ান, এই যে আমার গ্যাসের চুলা নতুন। তো আপনারা আমার মাটির চুলাও দেখেন নাই, আমি মাটির চুলার একটা ভিডিও দিব আপনাদের। এখন দেখাই দিচ্ছি যে ওইটা এমন একটা বক্সে করে আসবে, সেখানে এগুলো একটা থাকবে, এর মধ্যে এমন একটা সিলিন্ডার দেওয়া থাকবে। তো আপনারা প্রথমে এগুলা এভাবে খুলে নেবেন। এভাবে খুলে নেবেন। আপনাদের আমি লাউটা দেখাচ্ছি। পরে নিচে এমন স্ট্যান্ড থাকবে, এই 4টা স্ট্যান্ড আপনি এভাবে দিয়ে দিবেন, খুলে দিয়ে দিবেন। তারপর এখানে দেখবেন কাছে একটু জুম করো, জুম করো, দেখা যাবে, জুম করো। তারপর এটা আপনি এভাবে খুলে এখানে রাখবেন। আপনি এটা কেটে লাগায়, এইটা সরাসরি এখানে দিয়ে এভাবে লাগায় একটু ঘুরান দিবেন। এটা একটু দূরে এভাবে রাখবেন। তারপর এটা নেবেন, নিয়ে এটা বসাই দিবেন। পাশে দেখবেন একটু এদিকে আসো, এদিকে আসো। আপনারা দেখেন, এটার দিকে দাও, এটা এদিকে ঘুরাবেন আস্তে করে। তারপর এদিকে দাও, এদিকে একটা বাটন থাকবে, ওটা ধরে এমন করবেন, হয়ে যাবে। আর আমি একটু কমায় নিচ্ছি, আর কয়েকবার করবো। তারপরে ভাই জ্বালায় দিবেন, থাকবে। হতে একটা জিনিস দেখেন আপনাদের, যেহেতু আমি আমার মাটির চুলার ভিডিওটা কয়েকজন দেখেন নাই, তাদের দেখাই দিচ্ছি। এই যে এটা আমার মাটির চুলা, এটার মধ্যে আমি করি। আর মাটির চুলার অনেক হাঁড়ি পাতিল আছে, এটা বাসার হাঁড়ি পাতিল। আর এগুলো হচ্ছে আমার মাটির চুলার আমার নিজের কিনা হাঁড়ি পাতিল। এটা হচ্ছে ভাত, আবার এগুলো আরেকটা আছে ভাত, আর এগুলো আছে, আর এই ঢাকনি আছে 3টা, এই যে ঢাকনি, আর এই যে আরেকটা ঢাকনি, এই যে এইটা আছে 2টা, আর এগুলো আছে 2টা, এটা ছোট একটা বড়। এগুলো হচ্ছে পুরান, যেগুলো বড়গুলো পুরান, এগুলো এই যে এগুলো জাস্ট এইটা হচ্ছে পুরান, আর এটা নতুন, আর এটাও নতুন। দেখেন এটা নতুন, আর এটা হচ্ছে পুরান, নতুন, এটা পুরান, এটা হচ্ছে পুরান। হ্যাঁ, এটার মধ্যে হচ্ছে কি জানি, গ্যাস লাইটটা, এটা হচ্ছে আগে মোমবাতি। আর এই হচ্ছে এটা কালকে আসছে, আর এর মধ্যে রাখি গ্যাস লাইট। এখন হচ্ছে গ্যাস লাইট রাখি, কিন্তু গ্যাস লাইটটা গ্যাসও শেষ। আর আজকে হাঁড়ি, এটার মধ্যে হচ্ছে যদি পানি লাগে পানি রাখি। এটা এখন ময়লা হয়ে গেছে, এখন এগুলো আর ইউজ করি না। আর এটার মধ্যে মোমবাতি বানাইতাম, মোম ছিল বাসে, ওগুলা গলায়। আর এটা হচ্ছে এটা ঢাকনা, এটা দিয়েও মোম বানাই অনেক সময়। আর হচ্ছে নিচে রেখে দেই, তারপর একটা সুতা দেই, তারপর একটা বাটি, সব এখন আমরা দেখবো যদি পানিটা। আপনার সিলিন্ডারটা মানে গ্যাসের সিলিন্ডার, এটাও আপনারা গ্যাস জানি এই চুলা ছাড়া আলাদা পেয়ে যাবেন। বলো, সাবধানে ইউজ করতে হবে। যখন ছোট তখন বড় মানুষের উপস্থিতিতে রান্না করবেন।
আর এটা আপনি যদি ছোট হন, তাহলে যদি অনেক দিন ব্যবহার করার পরও না হয়, তাহলে আপনি মাঝে মাঝে একা একা করতে পারবেন। গাইস, এখন আপনারা একটা বাটির মধ্যে ঠান্ডা পানি আনবেন। দাঁড়ান, আমি স্কিপ ছাড়ছো। এখন আমরা একটা বাটিতে ঠান্ডা পানি নিয়ে নিব। গাইস দেখুন, আমরা এখন এমন একটা বড় চামচ নিয়ে নিব। কেন জানেন? যদি আমার চ্যাপটা চামচ নেই বড়, তাহলে আমরা যখন এটাকে উঠাইতে যাব ডিম, তখন ডিমটা ঠাস করে পড়ে যাবে। আর আমরা যদি এমন বাঁকা নেই, তাহলে আমরা যখন ডিমটাকে উঠাবো, ডিমটা এখানে থাকবে, পড়ে যেতে গেলে এগুলা পড়তে দিবে না। হ্যাঁ, ভিডিওটা দাও। হ্যাঁ, এখন আমরা ডিমটাকে এভাবে হাতল ধরে একটু পানিটা নিয়ে দিয়ে দিব। কিছুক্ষণ নাড়াবো চাড়াবো। আমাদের ডিম সিদ্ধ শেষ। আপনাদের একটু পরে ছোলা দেখাইতেছি, ভিডিওটা একটু স্কিপ করলাম। এখন আপনাদের এটা আমি ছিলায় দেখাবো। তো এইটা কয়েকবার আপনারা ঠান্ডা পানির মধ্যে এমন যতবার চান ততবার করে নেবেন, কিন্তু 10 বারের বেশি। এবার এটাকে একটু ভাঙে না, পানির মধ্যে ছিলাইলে ভালো। এর মধ্যে দেন, তাহলে ছিলকাগুলো যেগুলো লেগে থাকবে ওগুলো পানি থেকে উঠে আসবে। আর আমরা এটাকে একটু পানির মধ্যে রেখে দেব। দেখেন, এখন আমি এটাকে টেস্ট করব। সেট করবো। খোদা হাফেজ। না, এখন আমি আগে খেয়ে দেখি কেমন।